হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এখন সকাল বাজে হচ্ছে 8:30। আজকে উঠতেই না খুব বেলা হয়ে গেছে। উঠেছি সে 8টা 15-20 নাগাদ, দিয়ে ফ্রেশ হয়ে আগে চাটা খেয়ে নিচ্ছি, কারণ 9টা বেজে যাবে, তারপরে কাজে হাত দেবো। আজকে 3 কাপ চা, আজকে আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল। দিয়ে বললাম না, চাটা খেয়ে সমস্ত কাজে হাত দেবো। দেখো জানলা দিয়ে কিন্তু রোদও কি মারছে, আর এদিকে বিছনা পড়ে আছে, পড়ে তো থাকবে। দেখো বিছনা পুরো রেডি, সমস্ত গোছানো কমপ্লিট। এদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা বাকি আছে। দিয়ে এগুলো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। দিয়ে যদি সময় হয় তাহলে পারে ঘরটা মুছে নেবো, নাহলে রান্না চাপিয়ে দেবো, কারণ ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাসি ঘরটা হয়ে যাবে, তা মা ঠাকুর করার সুবিধা হবে। ওই কারণে ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে যদি সময় হয় তাহলে মুছবো, আর না হলে পরে মুছে নেবো। তা এ ঘর ও ঘর সব ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। দিয়ে মায়ের ঘরটা এসেছি, ঠাকুর ঘরটা এসেছি। মা তো ঠাকুর ঘরেই থাকে, ওই কারণে ঠাকুর ঘরে এসেছি ঝাড় দিতে। এই ঘরটাও দেখো ঝাড় দিয়ে কত নোংরা বেরিয়েছে, দেখো একবারে পর্বত বেরিয়েছে। যাই হোক, সমস্ত কিছু দেখো কি বলো তো, বিছনা ঝেড়ে যে তুলোগুলো বেরোয়, তো ওই কারণে ঘরটা বেশি নোংরা হয়। এবার সিঁড়ির তলাটা ঝাড় দিয়ে নেবো। মনে হচ্ছে না আজকে ঘর মোছা হবে, জানো তো। তা যাই হোক, আমার কোনো মুড়ি খাওয়ার বাকি আছে করা, আর আজকে মুড়ি দেখি কী দিয়ে খাওয়া যায়। আজকে বাবার আর ছেলের তরকারি কড়াই আছে, আলু চচ্চড়ি কড়াই আছে, আর আমি আর মা ভাবছি একটু অনেক দুধ জমে গেছে গতকালকের, ওই দুধ দিয়ে মুড়ি খেয়ে নেবো, দেখা যাক। আর কি বলো তো, সকালবেলায় এসেই দাদা মাছ দিয়ে গেছে। এটা হচ্ছে রুই মাছ নিয়েছি, অনেক বড় মাছ ছিল, 500 মতন কেটে নিয়েছি। আর বললাম না, আমি আর মা দুধ দিয়ে মুড়ি খাবো, সকালে ব্রেকফাস্ট হচ্ছে দুধ দিয়ে। কে দুধ দিয়ে মুড়ি খেতে ভালোবাসো এবার কমেন্টে জানাবে, আমার কিন্তু খুব ভালো লাগে। দুধ হচ্ছে আমার ফেভারিট। তা খেয়ে দিয়ে দেখো এক গামলা, এক বালতি। আর এটা হচ্ছে ওর বাবার একটা মোটা জ্যাকেট, যেটাকে বলে মোটা একবারে। এই জ্যাকেটটা তুলছি আর বলছি, বাবা হাতির মতন চেহারা, জ্যাকেটটা কাচা যায় না, এরকম অনেক হাসাহাসি হচ্ছে। যাই হোক, ফাইনালি ভিজিয়ে রেখেছিলাম, জানো, চাটা খেয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম, না হলে না ময়লাটা ছাড়তে যায় না, আর অনেক কষ্ট হয়। আর ভারী জিনিস তো চাগাতে খুব কষ্ট হয়, ওই কারণে ভিজিয়ে রেখেছিলাম। তাই ঝপাঝপ এই কটা কেচে নেবো ওর বাবা, দিয়ে ছাদে দিয়ে আসবো, তারপরে রান্নাঘরে যাবো। রান্নাঘরে আজকে একটা নতুন মেনু আছে, তোমরা দেখতে পাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না, তাহলে নতুন মেনুটা নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তা যাই হোক, আমার ফাইনালি মোটা হাতি জ্যাকেটটা কাঁচা হয়ে গেল। আর শীতকালে সমস্ত জিনিসই, সোয়েটার মানেই হচ্ছে মোটা, হাতির মতন ভারী, কি আর বলবো, বলার কিছু নেই। এক এক করে কাচ্ছি। আজকে ওর সমস্ত কাঁচাটাই ওর বাবার সমস্ত কিছু নিয়ে এসছে, ওই কারণে কেচে দিলাম ভালো করে। নাহলে এই ঠান্ডায় কী বলো, তোর বাবার আর সময় হয়নি, ওই কারণে আমি বলি তুমি নিয়ে আসবে। আর আজকে আর বিছনার চাদরটা নিয়ে আসেনি, আগের সপ্তাহে কেচে দিয়েছিলাম, ওই কারণে আজকে আর নিয়ে আসেনি। আর কি বলো তো, এই দেখো ভাত চাপিয়ে দিয়েই কাচতে গেছিলাম। এদিকে কাজটাও আমার এগিয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, এদিকে কাঁচাও কমপ্লিট। আর এটাই হচ্ছে আজকে নতুন রেসিপি। শীতকালে এখনও আমি খাইনি, আমার কাছে নতুন রেসিপি। কে শিম বাটা খেতে ভালোবাসো আমাকে একবার অবশ্যই কমেন্টে জানাবে। আমার খেতে খুব ভালো লাগে শিম বাটা, পাতুরির থেকেও শিম বাটা খেতে ভীষণ ভালো লাগে। বাপরে, বিশাল আনন্দ তো। আর রান্না করতে করতে ওদিকে তো দেখালাম আমার ছেলেরা খেলা করছে। আর এই গ্লাস দুটো ওর বাবা কিনে নিয়ে এসেছে, বাবার ছেলের জন্য। পেটের সমস্যা আমার ছেলেরও খুব, আর আমার হাজব্যান্ডেরও, জন্য তামার গ্লাসে জল কিনে নাকি পেটের সমস্যা কম হয়। তা যাই হোক, বলেছে কোনো এক ডাক্তার, ওই কারণে ও বাবা কিনে নিয়ে এসছে দুজনের জন্য। আর আমি বলছি তাহলে আমি আর মাও কেন বাদ থাকবো, বলছে তুমিও খাবে একবার করে, এক গ্লাস জল দেবে, একবার তুমি খাবে। তাই হয় কখনো, ছেলে খাবে না আমি খাবো? বললো ঠিক আছে, তোমাদের জন্য পরে দেখা যাবে। দিয়ে ওই কারণে এই কথা বলছিলাম। এদিকে দেখো চাটনি হয়ে গেছে, আলুর চচ্চড়ি হয়ে গেছে। আর কি বলো তো, ছোটো কড়াইটা দিয়ে মাছ ভেজে চাটনি দিয়েছি। আর এদিকে প্রেশারে মাছের আলুটা একবার সিটি মেরে, নতুন আলু তো কেমন একটা শক্ত শক্ত লাগে, ওই কারণে। আর এদিকে শিমগুলো সেদ্ধ করা ছিল, কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে একবার মিক্সারে ঘুরিয়ে নেবো, ব্যাস। আর দিয়ে একটু কালো জিরো তার সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সারে একটু জল দিয়ে চাপিয়ে দেবো, একটু পেস্ট করে নেবো। হয়ে গেল, এই দেখো পেস্ট করা। সেদ্ধ জিনিস তো তাড়াতাড়ি হয়ে যাবে, এই দেখো ব্যাস পেস্ট কমপ্লিট। এদিকে কড়াইয়ে চাপাতে পারলেই হয়ে গেল।
দেখো ঢালা হয়ে গেল। আর এদিকে মাছগুলো বললাম না ছোটো কড়াই বসিয়েছিলাম, ছোটো কড়াই এদিক থেকে এদিকে ওভেনটা মানে এই ওভেনে না সেরকম জোর নেই, এবার মাছগুলো ভাজতে খুব দেরি হচ্ছিলো, বড় ওভেনটাই দিয়ে দিলাম। এদিকে মাছ ভাজা হয়ে গেল, দিয়ে একবারে মাছের ঝোলটা করে নিয়ে তবে শিমটা বেটে রেখেছি সেইটা কষবো, একটু কষলেই হয়ে যাবে। আর এই কড়াইয়ের তেলে এই কড়াই ট্রান্সফার, আজকে এই হচ্ছে আমার একটু দেরি হয়েছে রান্না চাপাতে, আর মনে হচ্ছে কোনটা দিলে কোনটা তাড়াতাড়ি হবে সেই এদিক ওদিক করছি, ছুটে বেড়াচ্ছি। আর কি করব, ঘুমিয়ে গেছি ঠান্ডায়, আর উঠতে ইচ্ছা করছিল না। আগে কদিন কেমন বৃষ্টি হয়েছে বলে তো, ঠান্ডাটাও যেন জাঁকিয়ে পড়েছে। আর ভেবো না, ঠান্ডা যেমন পড়ছে তেমনি গরমও কিন্তু জাঁকিয়ে পড়বে, সেটাই আমার কর্তামশাই বলতে, যেমন ঠান্ডা পড়বে তেমনি গরম পড়বে, চিন্তা নেই। আমি না সেই তো ভাবছি, যেমন ঠান্ডা তেমনি গরমে, ঠান্ডায় তবুও থাকা যায়, আর গরমে কী বলো তো আমাদের ঘরে প্রচুর কষ্ট হয়। তা যাই হোক, মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেল। আজকে আলু পেঁপে পাতলা পাতলাই মাছের ঝোল হয়েছে। আর এদিকে বাকি রইলো শিম বাটা, এটা চাপাচ্ছি। লাস্টে সর্ষের তেল দিয়ে না হলে না ভালো লাগে না, সাদা তেল দিয়ে করলে অতটা টেস্ট লাগবে না, কিন্তু সর্ষের তেলের একটা ঝাঁঝি আলাদা। এ দেখো চাপিয়ে ফেললাম, ব্যাস। চাপাতে গেলে কিছু লাগে না, নুন হলুদ আর একটু মিষ্টি, ব্যাস স্বাদ মতন, তাহলেই ব্যাস। একটু ভালো করে কষে নেবো, ব্যাস ঝপাঝপ রান্না শেষ। দেখো কমপ্লিট শিম পাতা একটু লাগা লাগা হয়ে গেছে, এরকম করেই নামাতে হয়, নাহলে টেস্ট লাগে না। নামানোর আগে একটু সর্ষের তেল ঘুরিয়ে দিলাম, ব্যাস তাহলে হয়ে গেলে বা ডিশে ঢেলে নেবো, ব্যাস। আবার দুপুরের রান্না আজকে পুরো কমপ্লিট। আজকে দুপুরের রান্নাটা কি তোমাদের একবার ঝটপট বলে দিই। ভাত, আলু উচ্ছে চচ্চড়ি, শিম বাটা, আর হচ্ছে চাটনি, আর একটুখানি আমাদের ঠাকুর পুজোর পাঁঠার মাংস ছিল ফ্রিজে, ওইটা একটু রান্না করেছি, ব্যাস। আমার ছেলেকে ভাত খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমি চান করতে যাবো, কারণ আমার ছেলের আজকে নাকি খুব জোর খিদে পেয়ে গেছে, ওই জন্য আমাকে স্নান করার টাইমও দেয়নি। ওই জন্য আমাকে আগে খেতে দাও, তারপরে তুমি স্নান করে তোমরা খাবো। তাহলে ওকে ঝটপট খেতে দিয়ে দিই, দিয়ে চলো স্নানটা সেরে আসি। এই দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, ব্যাস। বললাম না একটুখানি পাঁঠার মাংস ছিল 4 কুচো মতন, ওকে রান্না করে দিয়েছি, ব্যাস। ওকে রান্না করে ওকে সমস্ত দেখো গুছিয়ে বাগিয়ে সব দিয়ে গেলাম। দেখো রান্না করে আমরা চান করে ভাত খেয়ে একবারে সন্ধ্যা কাটিয়ে দিয়েছি। সন্ধ্যা ঠিক বলবো না, এখন বাজে হচ্ছে 5:30, এখন থেকে রাতেরও রান্না শুরু হয়ে গেল। আমাদের মেয়েদের জীবন কি বলো তো, এই দুপুরে রান্না শেষ হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে রাতের রান্না। রাতে আমি দেখলাম চা খাওয়ার আগে মা বললো ময়দাটা মেখে নিই, আজকে একটু মটরশুঁটি কচুরি খাবো। শীতের শেষ বলবো না, শীতের মাঝামাঝি, কনকনে শীতে যদি মটরশুঁটি কচুরি না খাওয়া হয় তাহলে কি আর ভালো লাগে বলো। আর আমার ছেলের মাসিমণি প্রতিদিন খাচ্ছে, বলছে কর করছে, ওই কারণে আমি দেখলাম যে আজকে করেই ফেলি। অনেকগুলো মটরশুঁটি আছে, কি বলো তো, এবার শীতে কিন্তু আমি সেরকম এখনো পিঠে পুলিও বানাইনি, সেই একদিন করতে হয় লক্ষ্মী পুজোর সময় পুলি, তাই করেছিলাম। ইচ্ছা আছে সামনের সপ্তাহে বানাবো, দেখি যদি শরীর টরীর ভালো থাকে, মন যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই বানাবো। আর এদিকে দেখো আমার ছেলে পড়া বাদ দিয়ে পড়তে গেছিলো, ওর বাবা নিয়ে এলো, আর আমার সঙ্গে মটরশুঁটি ছাড়াতে বসে গেছে। ছাড়াচ্ছে খাচ্ছে, এই কাজ করছে। আর এই দেখো আমি পেস্ট করতে দিয়ে দিলাম, শুকনোই পেস্ট করবো, কারণ মটরশুঁটি কচুরি করতে গেলে যদি একটু জল দিই না বেশি পাতলা হয়ে যাবে, ওই কারণে শুকনোই পেস্ট করে নিলাম। একটু সময় লাগছে, ঠিক কথায়, একদম শুকনো আটো হয়েছে, দেখো কি দারুণ লাগছে দেখতে। কি বলতো, কোটো থেকে না পড়ছে না, যেহেতু শুকনো, এই কারণে। আর এটা একটু মশলা দিয়ে নেড়ে নেবো, কষে নেবো, নাহলে না একটু গন্ধ বেরোবে, সবজির কাঁচা গন্ধটা থাকবে। একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, একটু আদা বাটা, আর একটুখানি জিরে, এইসব দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে। এবার কী বলো তো, তাড়াতাড়ি দিয়ে দিলাম কেন বলো তো, তেল ছিটকে না হাতে গায়ে খুব লাগছে, তেলের ওপর মশলাটা দিয়েছি না, ওই কারণে। তারপরে এবার যে আর একটুখানি জিরে গুঁড়ো বাকি ছিল দেওয়া, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, একটু নুন, একটু হলুদ, একটু মিষ্টি, এইসব দেবো, একটু নাড়াচাড়া করে একটুখানি ছাতু দিতে হবে। তাহলে কী বলো তো, ছাতু না থাকলে পারে, ছোলার ছাতু যদি নাও থাকে ঘরে, তোমরা বেসনও দিতে পারো, তাতেও হবে, ব্যাস। একটুখানি কষে নিয়ে নামিয়ে নিলাম, কষা হয়ে গেল। এটা পুরটা পুরো রেডি করে নিলাম। আর এদিকে আলুর দমটাও চাপিয়ে দিয়েছি। এই ফাঁকে কিন্তু একটা কাজ সেরে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যাই হোক, এদিকে রাত হয়ে গেছে 9টা, মাকে বললাম এবার খাবারটা রেডি করতে, তখন অর্ধেকটা রেডি করে চা খেয়ে ছেলেকে পড়াতে বসেছিলাম। আর তার সঙ্গে আর একটা আমার মেয়ে আমাকে জেম্মা বলে, সেও পড়তে এসেছিলো, তাকে এর মধ্যে অনেকটা কাজ করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার জন্য খুবই দুঃখিত। তা মা এগুলো সব পড়ে দিচ্ছে, মাই বেলে দেবে, আর আমি চপাচাপ ভেজে নেবো, কারণ রাতটা বেড়ে না অনেকটা হয়েছে, 9টা হয়েছে। আর তারপরের দিন আবার ওর বাবার কলকাতা যাওয়া আছে, ওই কারণে একটু তাড়াতাড়ি করবো, কারণ আমাদের খেতে খেতে 10টা 10:30 বেজে। আজকে একটু তাড়াতাড়ি এসেছি,
রান্নাঘরে এখন ভাজতেও তো সময় লাগবে। আর কি বলো তো, আমাদের কি বলো তো, একে একে বেড়ে দিলে না খেতে চায় না। আমার ছেলেটা খেয়ে নেয়, ওর বাবা খেতে যেন, বাবা বলে সবাই এসো একসঙ্গে বসে খাবো। তা মা প্রথমে ছেলের জন্য আগে 4টে বেলে দিয়েছিল, তারপরে আবার পুর ভরবে তারপরে। আর এদিকে দেখো আমিও সঙ্গে সঙ্গে মায়ের হাতে হাতে পুরো ভরে দিয়েছিলাম। মা এদিকে 4টে লুচি ভেজে নিয়ে ছেলে এদিকে খুব তাড়াতাড়ি করছে, ওকে খেতে দিয়ে দেবো, ব্যাস তাহলেই কমপ্লিট। দেখো ভাজা আমার শুরু। আর দেখতে খুব ভালো লাগছে, খেতেও জানো তো খুব ভালো হয়েছিল। তো আজকে রাতের মেনুটা তোমাদের আরেকবার বলে দিই, মটরশুঁটি গরম গরম কচুরি, আলুর দম আর মিষ্টি, আর কিচ্ছু নয়, এইটুকুনি সিম্পল মেনু। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শুরু করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে, অন্য আর একটা দিনে। টাটা, গুড নাইট।